যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে সে যদি চাইতো তাহলে কি মূর্তিটা পুরোপুরি সম্পূর্ণ করা যেত না? তুমি আমাকে জড়িয়ে ধরো, আমি তোমায় নিয়ে যাব, কিন্তু আমার কিছু করে দেওয়ার ক্ষমতা নেই, দেখো আমার হাত নেই। এই গল্প কথাগুলোর একটা প্রয়োজন আছে, এর মাধ্যমে আমরা সহজে ভগবানের লীলা কথাগুলোকে বুঝতে পারি, কিন্তু তার মাহাত্ম্যকে বোঝার চেষ্টা করি না। এই ইষ্টভৃতি যখন আমরা করি, সেই ইষ্টভৃতিটা অনেক ভক্তই ভাবেন যে এই ইষ্টভৃতি টাকাটা দিয়ে দিলাম, এতে করে ঠাকুরের চলে যাবে। ঠাকুরের চলেই যায়, আপনি দিলেও ঠাকুরের চলবে, না দিলেও ঠাকুরের চলবে, আপনার জন্য ঠাকুরের পেট বন্ধ থাকে না। জয়গুরু সকলকে। সৎসঙ্গ ইন্ডিয়ায় এই প্রথম আমি আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি। সামনেই রথযাত্রা, কিছুদিন পরেই আপনারা রথযাত্রা উপভোগ করবেন, রথযাত্রা দেখতে পাবেন। এবং সব থেকে জনপ্রিয় রথযাত্রা আপনারা সকলেই জানেন যে পুরী ধামে যে রথযাত্রা হয়, সেটা অনেকেই দর্শন করতে খুবই আগ্রহী, খুবই ভালোবাসেন এবং প্রতি বছরই সেখানে যায়। আজকে যে ভিডিওর বিষয়বস্তু সেটা হলো রথযাত্রার গল্প কথা। এই রথযাত্রা নিয়ে অনেক গল্প কথাই আপনারা অনেকেই শুনে থাকবেন এবং অবশ্যই শুনেছেন। খুবই ভালো একটা রথযাত্রা গল্প কথা আছে যে রাজা যখন স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং পেয়ে মূর্তি তৈরি করছিলেন, মানে বিশ্বকর্মাকে মূর্তি তৈরি করার জন্য দিয়েছেন, তিনি শর্ত দিয়েছিলেন যে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ভেতরে কেউ প্রবেশ করবে না, আর যেই সময় প্রবেশ করবে সেই মুহূর্ত থেকেই এই মূর্তি তৈরি করা বন্ধ হয়ে যাবে এবং যেখানে থাকবে সেই অবস্থাতেই পুজো করতে হবে। এটা আছে এরকম, এবং এটা একদম মানে মিথ্যে নয়, এটা সত্যি কথা। এখন কথা হচ্ছে যে অনেকেই আমরা গল্প কথা বা গল্পের ছলে কথা শুনতে গিয়ে কি করে থাকি না, ভগবানরা যা লীলা করেন তা মানুষকে কোনো মেসেজ দেওয়ার জন্য। কিন্তু দেখা গেছে যে যদি গল্পের কথাটাকে যদি গল্পের মতো করেই যদি ধরা হয় তাহলে সেটা গল্পই থেকে যায়। যদি তার ভেতরের মানে যদি উদ্ধার করা না যায় এবং ভগবান যে আমাদের উদ্দেশ্যে কি মেসেজ দিলেন সেটা যদি আমরা উদ্ধার করতে না পারি, তাহলে সেটা গল্পটা গল্পই থেকে যায় এবং ভাষা গল্প হয়ে থেকে যায়। আমাদের প্রথমে এই গল্পের মেসেজকে খুঁজে বার করতে হবে যে ভগবান আমাদের কি বার্তা দিলেন, আমাদের কেন ভগবান এমন একটা বার্তা দিলেন। কেন ভগবান কি যদি চাইতেন যে মূর্তিটা কমপ্লিট করা দরকার আছে, পূর্ণতা দেওয়া দরকার আছে, ভগবান কি পারতেন না? আপনার কি মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ড যার সৃষ্টি করা, যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সে যদি চাইতো তাহলে কি মূর্তিটা পুরোপুরি সম্পূর্ণ করা যেত না? এটা কি নিতান্তই একটা মানে এটা কি সম্পূর্ণটাই গল্প কথা নাকি না এর পেছনে সত্যিই কোনো রহস্য আছে? ভগবান আমাদেরকে বোঝাতে চাইছে যে না, এটা শুধুই গল্প নয় বা এটাই শুধু একটা ঘটনা নয়, এর পেছনে আমি তোমাদের শেখার জন্য কিছু দিলাম, তোমরা এখান থেকে কিছু শেখো। আমরা যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য এবং আমাদের যারা ঋত্বিক দেবতা আছে, যারা দীক্ষা দান করেন, তাদের মাধ্যমে একটা কথা খুব শোনা যায়, সেটা হলো যে ভগবান এই যে মূর্তিটাকে অসম্পূর্ণ রাখলেন, এই দিয়ে মানুষকে এটাই বার্তা দিলেন যে দেখো, তুমি আমাকে জড়িয়ে ধরো, আমি তোমায় নিয়ে যাব, কিন্তু আমার কিছু করে দেওয়ার ক্ষমতা নেই, দেখো আমার হাত নেই,
আমার করে দেওয়ার কিছু ক্ষমতা নেই, তোমাদেরকেই করতে হবে। আমাকে তুমি এসে জড়িয়ে ধরো, তোমার দুটো হাত বাড়িয়ে। ভগবানকে যখন আমরা ডাকি, দেখবেন আমরা দু হাত বাড়িয়ে ডাকি। তো যখন আমরা দুটো হাত বাড়িয়ে ডাকি, তখন বলা হয় যে তোমার ওই দুটো হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে পথ চলতে সাহায্য করব, আমি তোমাকে পথ দেখাতে সাহায্য করব। কিন্তু আমার কোনো হাত নেই, আমি তোমাকে করে দিতে পারবো না। এটার মানেটা হচ্ছে এটাই যে ভগবান কিছু করে দেন না। যা কিছু করতে হয়, কর্মের ফল বলুন বা কর্ম বলুন, যা খুশি আপনার যা মনে হয় সবটাই আপনাকে নিজেকে করতে হবে। আপনি ভালো করুন, খারাপ করুন, মন্দ করুন, যা খুশি করুন, সবটাই কিন্তু আপনাকে নিজেকে করতে হবে। এখানে তার কিছু করে দেওয়ার ক্ষমতা নেই, এটাই তিনি বলছেন। তো এই গল্প কথাটা এখন মানুষের কাছে একটা গল্প হয়েই থেকে গেছে। আর লক্ষ্য করবেন, যখন কোনো গল্প গল্পের মতো করে বলা হয়, তখন সেটার গুরুত্ব থাকে না বেশি। তখন নিজের মনকে এমনই একটা বোঝানো হয় যে এটা নিতান্তই একটা গল্প কথা, এর উপরে ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। তাই মানুষ যখন দেখবেন কোনো একটা আলোচনা হচ্ছে বা কোনো একটা হচ্ছে, সেখানে আমরা গিয়ে যখন কোনো একটা গল্প শুনি, হাঁ হয়ে একদম মুগ্ধ হয়ে গল্প শুনতেই থাকি। কিন্তু গল্প শুনলাম, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো, আবার সেখান থেকে শুনে যখন ঘরে চলে এলাম, যেরকম ভগবত সভা যখন হয়, ভগবত সভায় কি হয় যে আমরা ভগবত কথা শুনি, ভগবত কথা শুনতে শুনতে মোহিত হয়ে সে কথাগুলো আমরা শুনতে থাকি। কিন্তু সেই গল্পের যখন আমরা কোনো সার অংশ খোঁজার চেষ্টা না করি, তখন সেটা নিতান্তই একটা গল্পই থেকে যায়। এবং বাড়িতে আস্তে আস্তে ভগবত সভা থেকে যখন বাড়িতে আসি, বাড়িতে আস্তে আস্তে সেই গল্পটা মলিন হয়ে যায়। সেই গল্পটা তখন আর আমাদের মাথায় থাকে না যে আমাকে ওখানে বললো কি, আমরা ওখানে শুনলাম কি, ওখানে হলোটা কি, আমাদের মানব জীবনে করার প্রয়োজনটা কি, কিছুই আমরা বুঝলাম না। শুধু জাস্ট মোহিত হয়ে শুনলাম, শুনে বাড়ি আসতে আসতেই তা ভুলে গেলাম। তো এইরকম যদি চলে, এইরকম করে যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে আমরা ভগবান সম্বন্ধে কিছু জানতে পারবো না। তাই প্রত্যেকটা মানুষকে শুধু যে গল্প আপনারা শুনবেন, এখন কথা হচ্ছে যে তাহলে কি গল্প শোনাটা কি ভুল? মোটেই নয়, একদম শোনাটা মোটেই ভুল নয়। গল্পের মাধ্যমে ভগবানের যে লীলা, সেই লীলাটাকে আমরা খুব সহজে বুঝতে পারি। গল্পের প্রয়োজন আছে, এই গল্প কথাগুলোর একটা প্রয়োজন আছে। এর মাধ্যমে আমরা সহজে ভগবানের লীলা কথাগুলোকে বুঝতে পারি, কিন্তু তার মাহাত্ম্যকে বোঝার চেষ্টা করি না। আজকের সমাজে সব থেকে বড় সমস্যা হচ্ছে তার মাহাত্ম্যকে আমরা বুঝতে চেষ্টা করি না, যার জন্য বহু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সাংসারিক জীবনে কেমন ভাবে আমাদেরকে নিজেদেরকে চলতে হবে। আমরা একটা জিনিস আমরা অনেকেই অনেক কিছু বলে থাকি, আপনি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আমি কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম। সারাদিন আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি সারাদিন যা করেন, যা খুশি আপনারা করেন না কেন, দেখবেন তার পেছনে দুটো উদ্দেশ্য থাকে, বাঁচা এবং বাড়া। এই বাঁচা বাড়া নিয়েই আমাদের সমস্ত সৃষ্টি, এই বাঁচা বাড়াকে নিয়েই চলে যাচ্ছে। আপনি ঘুম থেকে উঠছেন, আপনি কাজ করছেন, আপনি কিছু কাজ করছেন, বাড়ার জন্য কাজ করছেন। আপনি সকালে উঠে আপনি কিছু খাওয়া দাওয়া করলেন, আপনি সেটা বাঁচার জন্য খেলেন। এবং আপনি ঠাকুর সেবা করলেন, সেটাও কিন্তু আপনি বাঁচার জন্য করলেন। ঠাকুর সেবা আপনি সকালবেলা উঠে নিশ্চয়ই ঠাকুর প্রণাম তো করেনি। আমরা যারা ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য, তারা আমরা সকলেই আমরা ইষ্টভৃতি করি। এই ইষ্টভৃতি যখন আমরা করি, সেই ইষ্টভৃতিটা অনেক ভক্তই ভাবেন যে এই ইষ্টভৃতির টাকাটা দিয়ে দিলাম, এতে করে ঠাকুরের চলে যাবে। ঠাকুরের চলেই যায়। আপনি দিলেও ঠাকুরের চলবে, না দিলেও ঠাকুরের চলবে। আপনার জন্য ঠাকুরের পেট বন্ধ থাকে না।
ঠাকুরের পেট ঠিক চলে। আপনি তাহলে ইষ্টভীতি করেন কেন? আপনি ইষ্টভীতি করেন এই জন্য আপনার পেট চলবে বলে। কারণ আপনি ইষ্টভীতি এই জন্য করছেন, আমরা ইষ্টভীতি এই জন্য করি। আমি অনেকক্ষণ থেকে আপনি আপনি বলছিলাম, এর কথাটা একটু ভুল হলেও আমি বিশেষ করে ইষ্টভীতি করি নিজেকে বাঁচানোর জন্য। কারণ নিজে বেঁচে থাকলেই তবে তো আমি আমার পারিপার্শ্বিককে বাঁচিয়ে রাখতে পারবো। নিজে বাঁচার জন্য ইষ্টভীতি করি। এটা অনুকূল ঠাকুরকে বাঁচানোর জন্য নয়, বা তার বিজনেসকে বাড়াবা দেওয়ার জন্য। তো সবকিছুর পেছনেই একটা ঘটনা যেরকম থাকে, তো এর মধ্যেই একটা আজকে রথযাত্রা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এই রথযাত্রা নিয়ে কথা বলার কারণটাই হচ্ছে আমরা সবাই গল্পে মেতে গেছি। গল্পের মাধ্যমে এমন ভাবে ভগবানকে বুঝতে শুরু করেছি যে গল্পটা আমাদের কাছে গল্পই থেকে গেছে। গল্পটা আর আমাদের কাছে একটা সুন্দর মেসেজ আর হয়নি, আমাদের কাছে সুন্দর একটা মেসেজ হয়নি, গল্পটা গল্প থেকে গেছে। তাই সকলে এই যে রথযাত্রার যে গল্প, রথযাত্রাকে নিয়ে অনেক গল্প আছে, রথযাত্রাকে নিয়ে অনেক গল্প আছে। তো যখনই আমরা গল্পের মাধ্যমে ভগবানকে বুঝতে চেষ্টা করি, নিশ্চয়ই গল্পের মাধ্যমে আপনারা বুঝবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সার অংশটাকেও আপনারা বোঝার চেষ্টা করবেন। যখন এই সার অংশটা আপনি বুঝতে চেষ্টা না করবেন, তখন এই গল্পটা একটা ফিকে পড়ে যাবে। গল্পটা আপনার কাছে একটা গল্প হয়েই থেকে যাবে, যতক্ষণ না আপনি এর সার অংশটাকে খুঁজে বার করতে পারবেন। ঠাকুর অনুকূল চন্দ্রের একটা কথা এখানে খুব না বললেই নয়, এখানে খুব বলার প্রয়োজন আছে। সেটা হলো যে ঠাকুর বলছেন যে অনুকরণ করো না, অনুসরণ করো। এখন কথাটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে আমাদের মানুষের সামনে, মানব সমাজের সামনে যেভাবে তার লীলা রেখেছেন, এখন অ্যাজ এ টিক যদি আপনি সেই লীলাটাকে যদি আপনি পরিবেশন করতে যান, তাহলে কিন্তু আপনি মার খেতে পারেন। তা এখন এই লীলাটাকে আপনারা, এখন আমি দেখেছি বহু জায়গায় কীর্তন পরিবেশন করতে গিয়ে কীর্তনের যারা কীর্তন পরিবেশক যারা থাকে, যারা কীর্তনিয়া থাকে, কীর্তন পরিবেশন করেন, তাদেরকে একটা জিনিস লক্ষ্য করা গেছে, দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি গল্প, মানে কয়েকটি গল্প বলতে একটি গল্প খুব সুন্দর করে পরিবেশন করেন। সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে গোপিনীদের জামা কাপড় নিয়ে পালিয়ে গেছে। তখন কথাটা হচ্ছে যে এই জামা কাপড় নিয়ে পালিয়ে যাওয়াটা মানুষের কাছে একটা এমন খোরাক হয়ে গেছে যে এটা থেকে মানুষ একটু আনন্দ লাভ করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে তার এত বছরের জীবনীতে এত যে কথা বলেছেন, এত কথা বলার কোনো কথাই কিন্তু কীর্তন যারা পরিবেশন করে তারা কিন্তু বলছে না। আমাদের বিশেষ করে গ্রাম সাইডে দেখা যায় যে গ্রাম সাইডে যে সমস্ত কীর্তন পরিবেশন করে যারা কীর্তনিয়ারা আছে, তারা কিন্তু আর কোনো কথা বলে না। শুধু এই একটা বিষয়কে নিয়ে মানুষকে কি আনন্দ দেয় তা বুঝি না, কিন্তু আর অন্য কথা বলে না। তাহলে মানুষকে যদি আমরা সেই মেসেজগুলো যদি না দিতে পারি, ভগবান যে কেন অনুকরণ করতে বারণ করলো, অনুসরণ করতে বললো, যদি আমরা সেই অনুসরণের যে মাহাত্ম্যটা বা অনুসরণ করে ভেতর থেকে যে সার অংশটা যদি আমরা বার না করতে পারি, তাহলে সেটা দিয়ে জীবনের আর কি উন্নতি হতে পারে আমি জানি না। তবে যারা জানেন তারা জানেন, আমার জানা নেই। আমার কাছে একটাই মানে পরিষ্কার, এই এত যে কথা বললাম, এত কথা বলার একটাই কারণ হচ্ছে যে গল্পের সার অংশ খুঁজে বার করতে হবে। ভগবান আমাদের বাঁচা এবং বাড়ার জন্য, আপনি যা খুশি বললাম, আমি আগেই বলেছি, পূর্বেই বলেছি যে বাঁচা বাড়ার জন্যই আমরা সবকিছু করি। এই বাঁচা বাড়ার ভেতরে আরো অনেক কিছু আছে। বাঁচা বাড়াকেও যখন আমি বিশ্লেষণ করতে যাব, তখন ভেতরে আরো কথা বেরিয়ে আসবে। হ্যাঁ, পুরো ধর্ম বা আমাদের ভগবান সম্বন্ধে আমরা যত কথা শুনে থাকি, এইগুলো সবই কিন্তু বাঁচা বাড়ার ভেতরে। বাঁচা বাড়াটা হচ্ছে মেন দুটো উদ্দেশ্য, বাঁচা এবং বাড়া। তো এই বাঁচা এবং বাড়াকে যদি আমি খুঁজে না বার করতে পারি যে এখানে আমাদের মঙ্গল কোথায়, আমার মঙ্গল কোথায়, অনেকে বলবেন যে হ্যাঁ, নিজের মঙ্গল মানে কিছু মানে শুধু স্বার্থ, আমরা শুধু স্বার্থ দেখছি, কিন্তু মোটেই তা নয়। বাঁচা বাড়া মানে ভগবান যা কিছু বলেছে, আমি যদি বলি, এখন কথায় যদি বলি
ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছে আমার জন্য বলেছে। অনেকেই বলবেন যে হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ আপনার একার নাকি, যে আপনার জন্য বলে গেছে, আমাদের জন্য কিছু বলেনি? এই আমার কথাটা বলাটা যতটা সহজ আবার ততটাই কঠিন। কারণ যে আমার মানে হচ্ছে আমাদের সকলের, এই সকলে মিলেই হচ্ছে আমরা। আমরা অনেক সময় বলে থাকি আমরা, আমি আমি। আরে আমি মানে কি? আমি মানে সবাইকে নিয়েই হচ্ছে আমি একটা আমি। যদি সবাই না থাকে তাহলে এই আমির কোনো দাম নেই। সবাই আছে বলে আমির দাম আছে। সবাই যদি না থাকতো তাহলে আমি থাকতাম না। যাই হোক, অনেক কথা বললাম। আবার পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু।